আপনি কি কখনো ভেবেছেন কেন হাজার মানুষ জপ করে, ধ্যান করে, তবুও জীবনে গভীর পরিবর্তন আসে না? কেন কেউ কেউ বলে থার্ড আই খুলেছে, কিন্তু তাদের জীবনে কোনো সত্যিকারের শান্তি নেই? আর কেন পরমহংস যোগানন্দ, লাহিড়ী মহাশয় আর মহাবতার বাবাজি এই নামগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে এক রহস্যময় সত্যের দিকে ইঙ্গিত করে যাচ্ছে? আজকের এই ভিডিওতে আপনি জানবেন জপ, ধ্যান, ক্রিয়াযোগ আর কূটস্থ এই চারটের মধ্যে আসলে সম্পর্ক কী, আর কেন 90% মানুষ এখানে ভুল পথে চলছে। জপ হলো শুধু নাম জপ করা নয়, এটা হলো মাইন্ড রিপ্রোগ্রামিং। যখন আপনি এক নাম বারবার করেন তখন আপনার মাইন্ডের স্ক্যাটার্ড এনার্জি এক জায়গায় আসতে শুরু করে। স্ক্যাটার্ড এনার্জি মানে আমাদের মনের শক্তিগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে থাকে। ধরুন অফিসে আপনার বস আপনাকে কিছু বলেছে, আর সেটা আপনি বাড়িতে আসার পরেও আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্টের দোকানে আপনি খুব সুন্দর খাবার দেখেছেন, আপনার সেটি খেতে ইচ্ছা করেছে, কিন্তু ওয়েট বেড়ে যাবে সেই কারণে সেই খাবারটা আপনি কেনেননি, কিন্তু সেই চিন্তা আপনার মধ্যে রয়েছে। ঠিক এইভাবেই 10 বছর আগে কোনো বন্ধু আপনার সাথে খুব খারাপ আচরণ করেছিল, সেই কথাও আপনার বারবার মনে পড়তে থাকে। এই যা আমাদের মনে জায়গা দখল করে নেয় তা কিন্তু আমাদের এনার্জিটাও দখল করে নেয়। আমরা অনেক সময় ভাবি আমি তো কিছুই করলাম না, এত ক্লান্ত কেন লাগছে। আপনার এনার্জিগুলো এই সমস্ত জায়গাগুলোয় ছড়িয়ে ছিটিয়ে থাকে, এইসব অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক জায়গাগুলোয় ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর যখন আপনি জপ করেন, অর্থাৎ একটা নাম বা একটা মন্ত্র বারবার উচ্চারণ করেন, তখন সেই ছড়িয়ে ছিটিয়ে থাকা এনার্জিগুলো এক জায়গায় আসতে শুরু করে। কিন্তু সমস্যা কোথায়? বেশিরভাগ মানুষ মেকানিক্যাল জব করে, তাদের মন অন্যদিকে চলে যায়, আর তারা ভাবে আমি জব করছি তাই প্রগ্রেস হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো মন না থাকলে জপ শুধুই শব্দ, শক্তি নয়। উপনিষদ বলছে শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্ম তখনই যখন সেই শব্দের মধ্যে আপনি সম্পূর্ণভাবে আপনার সমস্ত শক্তিকে প্রয়োগ করছেন, আপনার সমস্ত অনুভবকে সেখানে প্রয়োগ করছেন। লাহিড়ী মহাশয় বলেছিলেন, মনকে একাগ্র না করে জপ করলে তা কেবল ঠোঁটের ব্যায়াম। অনেকেই ভাবে ধ্যান মানে চিন্তা বন্ধ করা, এটা কিন্তু ভুল। সেটা ধ্যানের অনেক গভীর অবস্থা, কিন্তু ধ্যান মানে আসলে চিন্তাকে অবজার্ভ করা, নিজেকে উইটনেস হিসেবে অনুভব করা। আপনার শ্বাস প্রশ্বাস আসছে যাচ্ছে, এই প্রসেসটাকে আপনি অনুভব করছেন, দেখছেন। প্রত্যেকটা শ্বাসের আসা যাওয়া আপনি গুনছেন। এখানে আপনি অবজারভার হয়ে রয়েছেন, আপনি সাক্ষী হয়ে রয়েছেন, আপনি উইটনেস হয়ে রয়েছেন। এই চিন্তাধারাটাকেই বলা হয় সাক্ষী ভাব। যখন আপনি উইটনেস হন, আপনি বুঝতে পারেন আমি মন না, আমি অবজারভার। এটাই প্রথম অ্যাওয়েকেনিং, জাগরণের প্রথম ধাপ। এবার আসবো কূটস্থ নিয়ে। কূটস্থ মানে থার্ড আই, তৃতীয় নয়ন। এই থার্ড আই কথাটা এখন বেশি ট্রেন্ডি, কিন্তু সত্যটা কি? পরমহংস যোগানন্দ তার টিচিংসে বলেছেন, তার কথার মধ্যে আমরা এটা জানতে পারি, কূটস্থ দেখা যায় 3টি আলোতে, নীল বৃত্ত, সোনালি রিং, মাঝে সাদা তারা। কিন্তু ইম্যাজিনেশন আর রিয়েল এক্সপিরিয়েন্স এক জিনিস নয়। অনেকেই ভিজুয়ালাইজেশন করে ভাবে আমি দেখছি। আসল কূটস্থ এক্সপিরিয়েন্স হলে মন স্থির হয়ে যায়, আনন্দ আসে স্বভাবতভাবেই, ভয় কমে যায়। কারণ আসল কূটস্থ জাগরণ যে অভিজ্ঞতা করে
সে কিন্তু সেই পরমানন্দময়, সচ্চিদানন্দময় পরম ব্রহ্মের সাথে নিজেকে সংযোগ স্থাপন করতে পারছে। আর ব্রহ্মের স্বরূপ কীরকম? সে স্বভাবতই সদানন্দময়, সচ্চিদানন্দময়, সৎ চিৎ আনন্দ। এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। যার সত্যিকারের কুটস্থ জাগরণ হয়, সে ব্রহ্মের এই স্বরূপের সাথে নিজেকে যুক্ত করার একটা পথ পায়, যুক্ত করতে পারে। ক্রিয়াযোগকে বলা হয় ফাস্টেস্ট পাথ টু গড, কিন্তু এটা কোনো শর্টকাট নয়। মহাবতার বাবাজি, লাহিড়ী মহাশয়, পরমহংস যোগানন্দ, এই আধ্যাত্মিক যোগের ধারা একটাই কথা বলে, ব্রিথ ইকুয়াল টু লাইফ ফোর্স। অর্থাৎ আপনি যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করেন সেটাই আপনার জীবনের শক্তি। আর সেই জীবনের শক্তিটাকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলেই আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ক্রিয়াযোগে আপনি সরাসরিভাবে নিঃশ্বাস আর প্রাণশক্তি এই দুটিকে নিয়ে কাজ করেন। এটা বাইপাস করে বছরের পর বছর ধরে এই মেডিটেশনের ধারা চলে আসছে। কিন্তু এখানে বেশ কিছু নিষেধাজ্ঞাও সব সময় থাকে। ভুল অভ্যাস ক্ষতি করে দিতে পারে, তাই প্রপার গাইডেন্স এই আধ্যাত্মিক পথে অবশ্যই জরুরি। কারণ তারা টেকনিক্স খোঁজে, ট্রান্সফরমেশন না। মানুষের ঝোঁক চিরকাল টেকনিক্সটা জেনে নেব, কিন্তু সেই টেকনিক্সটা ভালোভাবে জানতে গেলে নিজেকে আগে সেই জায়গায় পৌঁছতে হবে, সেই চিন্তাধারায় নিজেকে তৈরি করতে হবে এবং প্রপার গাইডেন্স দরকার পড়বে। আর তার জন্য দরকার হবে ভীষণভাবে প্রয়াস করবার মতো ধৈর্য, মানসিক স্থিরতা, শক্তি, একাগ্রতা, যা কিন্তু অধিকাংশ মানুষের মধ্যেই থাকে না। মানুষ অভিজ্ঞতার পেছনে ছোটে, কিন্তু সে নিয়মানুবর্তিতার মধ্যে প্রবেশ করতে পারে না। মানুষ চায় না ডিসিপ্লিনড হতে। যে মুহূর্তে সে ডিসিপ্লিনের সামনাসামনি এসে দাঁড়ায়, তার যে চাহিদা, সেই চাহিদা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তারা শর্টকাট চায়, সারেন্ডার নয়। মানুষ সবসময় যেটা চাইছে সেটার জন্য একটা সোজা পথ খুঁজছে, কিন্তু তার জন্য যা যা করা প্রয়োজন তা সেটা করতে মোটেই তৈরি থাকেন না। এটাই হচ্ছে বিশাল বড় একটা ধাঁধা। জপ, ধ্যান, ক্রিয়াযোগ সব একটাই জিনিসের দিকে নিয়ে যায়। মনকে থামানো নয়, মনকে ট্রান্সেন্ড করা, মানে মনকে নিয়ন্ত্রণ করা। যখন আপনি এই নিয়ন্ত্রণের ব্যাপারটার মধ্যে নিজেকে ইনভলভ করেন, তখন আপনার কুটস্থ ধীরে ধীরেই প্রাকৃতিকভাবে সময়ের সাথে সাথে আপনার কাছে ওপেন হয়। যদি আপনি সত্যিই জানতে চান আপনার প্র্যাকটিস ঠিক হচ্ছে কিনা, আপনি সত্যিকারের আধ্যাত্মিক মার্গে রয়েছেন কিনা, এখানে এটা বলা খুব জরুরি। আমরা আধ্যাত্মিক মার্গের একদম ভিত্তিভূমি নিয়ে কথা বলছি, মনোযোগ, মনকে নিয়ন্ত্রণ। আর ক্রিয়াযোগ এই পদ্ধতিরই অনেক অনেক উচ্চ একটি স্তর, অনেক অনেক গভীর একটি স্তর, এবং তার জন্য অতি অবশ্যই গাইডেন্স আপনার প্রয়োজন। কিন্তু তারও আগে আপনাকে আধ্যাত্মিক চিন্তায় নিজেকে নিযুক্ত করতেই হবে, নিজের মনকে স্থির করতেই হবে। আর তার জন্যে দরকার সেই মনের সাথে বসা, মনের গতিবিধির সঙ্গে নিজেকে একাত্ম করা, তাকে অবজার্ভ করা। আগে জীবনে অবজারভার হতে হবে, উইটনেস করতে শিখতে হবে। বাকি চেতনার দরজা আস্তে আস্তে সময় আপনার সামনে খুলে দেবে। কমেন্টে লিখুন, আমি সত্যিই আধ্যাত্মিক মার্গে থাকতে চাই। আর আমি পার্সোনালি আপনার জন্যে পরের ধাপে বলবো যে কিভাবে ধ্যান করতে হয়। সেই আধ্যাত্মিক মার্গে চলার প্রথম পদক্ষেপ কি হতে পারে।